অনির্বাণের বাঁধ ভাঙা উল্লাস দেখে এবার রীতিমতো চমকে গেল অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের বাঁধ ভাঙা আনন্দ নিয়ে অনির্বাণ বাড়ি ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বাড়ি ফিরে আসা মাত্রই যখন ওর মা অনির্বাণকে চেপে ধরে এবং বলতে থাকে যে অনি, এতদিন বাদে তুমি যে রাইকে চেক আপের জন্য নিয়ে গেলে, ওকে চেক আপ করার পর ডক্টর কী বলেছে, ওর সোনোগ্রাফি টেস্টের রিপোর্ট এসেছে, কি হবে, নাতি হবে না নাতনি হবে, সে সম্পর্কে তুমি আদৌ কিছু ক্লু পেয়েছো? অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা 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 তোমাকে আমি কী বলবো, আমার জন্য আজকে আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠতম দিনে। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে বাবা বেশ দুজনকেই অনেক বেশি চনমনে মনে হচ্ছে, অনেকটা খুশি বলে মনে হচ্ছে। কি ডক্টরকে তোমাদেরকে কোনো সুখবর দিয়েছে নাকি? নিশ্চয়ই রাইয়ের শরীরটা একদমই সম্পূর্ণরূপে সুস্থ, তাই তো ডক্টর এই খবর দিয়েছে বিধায় তুমি এরকম আনন্দে আপ্লুত হয়ে গেছো, তাই না অনির্বাণ? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না না বাবা, আসলে ডক্টর আমাকে যে খবরটা দিয়েছে সেটা আমি হয়তো বা কোনোদিনও স্বপ্নেও কল্পনা করিনি যে আমার জীবনে এরকম একটা দিন আসবে। আমি বাবা হতে চলেছি, কিন্তু আমি বাবা হব ডাবল সন্তানের। তুমি বুঝতে পারছো? মানে রাই জন্ম দিতে চলেছে যমজ সন্তানকে। বুঝতে পারছো তুমি বাবা এই কথাটা? অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণের মাও চমকে ওঠে এবং বলতে থাকে যে অনি, তুই যে কথাটা বলছিস সেটা আমি ঠিক শুনলাম, সত্যি কি রাই যমজ সন্তানের জন্ম দিতে চলেছে? অন্যদিকে রাই বলতে থাকে যে হ্যাঁ আন্টি, আমার গর্ভে যমজ সন্তান একটু একটু করে বেড়ে উঠছে এবং ঈশ্বরের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই আমার যমজ সন্তান আমার হাতে থাকবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অনির্বাণের মা বলতে থাকে যে রাই, এই বেলা কিন্তু আমার একটা হলো নাতি তো চাই, এই কথাটা তোমার মাথায় রেখো, কারণ আমার বংশের প্রদীপ বলে কথা। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এক মিনিট মা, তোমার মন মানসিকতা এতটা নিচু জাতের কী করে হয়ে গেল বলো তো? তুমি এতটা নিচু মন মানসিকতা রাখলেই বা কী করে? তুমি এত আনন্দের মাঝেও নিজের স্বার্থপরের মতন তুমি নাতি নাতি করে এরকম চিৎকার চেঁচামেচি কেন করছো বলো তো? নাতি কী দিবে তোমাকে? আর তার থেকে বড় কথা, নাতি হতে হবে সেরকমটা কোনো বাধ্যতামূলক তো আমি রাইকে বলে দিইনি, এবং তার থেকেও বড় কথা, এতে তো রাইয়ের কোনো রকম কোনো হাত নেই। নাতি হোক বা নাতনি হোক, তোমাদের তাতে কী যায় এসে বলো তো? তোমরা তো সব সময় এখানে থাকবে না। এবং তার থেকেও বড় কথা, আমি মেয়েই চাই, আর আমার মেয়ে নিয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই। মেয়ে ছেলে নিয়ে তুমি ডিসক্রিমিনেশন করাটা কবে বন্ধ করবে বলো? অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে অনি, তুমি তোমার মাকে ভুল বোঝো না, আসলে যার যে পছন্দ। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না বাপি, আমি সবসময় মায়ের এই কথাগুলোকে দেখেও না দেখার ভান করি, ধরেও না ধরার ভান করি, কিন্তু আজকে যে কথাটা বললো সেটা আমি কোনো মতে অ্যাকসেপ্ট করবো না। দেখো মা, রাইয়ের গর্ভে কি মেয়ে আর সন্তান আছে না ছেলে সন্তান আছে, তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমার একটা জিনিস নিয়ে কনসার্ন সব থেকে বেশি, সেটা হলো কি রাইয়ের গর্ভে যে দুজন সন্তান আছে তারা যাতে সুস্থ সবলভাবে পৃথিবীর আলো থাকে, বাস এতটুকুই আমার চাই। এর থেকে বেশি কিছু না। আর এর পরবর্তী সময় যদি আর কোনোদিনও তোমার মুখে আমি এইসব উল্টোপাল্টা কথা শুনি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই কথাটা আমি তোমাকে বলে রাখলাম। অন্যদিকে রাই বলতে থাকি যে দেখুন আন্টি, একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আপনি নিজেও একজন মেয়ে হয়ে কেন আপনি মেয়েদেরকে এতটা ছোট করে দেখুন বলুন তো? মেয়েরা কি ছেলেদের থেকে কোনো অংশে কম? তাই মেয়ে ছেলে নিয়ে ভেদাভেদ করাটা এবার অন্তত বন্ধ করুন। কারণ আমাদের সমাজে এমনিতেই অনেক মানুষ আছে যারা মেয়ে ছেলে নিয়ে ভেদাভেদ করে। এর মধ্যে আপনি নিজেকে অন্তত যোগ দেওয়ার চেষ্টা করেন না, কারণ আপনি একজন শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করেন। তো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।